সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ এবং আমার বিপরীত পক্ষের বিপক্ষের ভাইয়েরা সকলকে সম্প্রসারণ আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে বিতর্কের বিষয় হচ্ছে 5 আগস্ট সরকার পতনে দেশের কল্যাণ হয়েছে। আমি এই পক্ষে অবস্থান নিয়েছি, কারণ আমরা যদি দেখি যে পৃথিবীর ইতিহাস থেকে শুরু করে পর্যন্ত যতবার সরকার পতন হয়েছে ততবার কিন্তু দেশের কল্যাণ হয়েছে। আপনি ন্যাশনাল জুড়ে যান, 5 থেকে দুর্গ পতন হয়েছে কিন্তু তারপর দেশের কল্যাণ হয়েছে। আপনি এরপরে যান 1940 সালে সেই লাহোর প্রস্তাবের বিষয়, সেখানে যান কি প্রস্তাব করছে কি দেশ ভাগ, তার দেশ ভাগ হওয়ার পরে কি দেশের কল্যাণ হয়েছে। 1958 সালে আইন ল জারি করছে, তারপরে দেখেন 1969 সালে গণ অভ্যুত্থান দিয়েছে, আবার দেশ ভাগ, আমার দেশের কল্যাণ হয়েছে। মানে প্রত্যেকটা আবার এর সাথে না বলে এর সাথে কি করছে, 9 বছর শাসন করছে, আবার আন্দোলন করছে, আবার দেশের কল্যাণ হয়েছে। অর্থাৎ প্রত্যেকবার সরকার শাসন পতন করে আর আমরা কি কল্যাণের ভিতরে আসি। ঠিক তেমনি 24 সালে কিন্তু আমরা আবার আন্দোলন করছে, আবার কিন্তু কি সরকার পতন করে কল্যাণ ধরে নিয়ে আসছে। এজন্য আপনি যদি দেখেন একেবারে শুরু থেকে এই পর্যন্ত যতগুলো সরকার পতন ঘটছে প্রত্যেকটা কিন্তু কল্যাণের জন্য ঘটছে, অকল্যাণের জন্য কোনো ঘটনাই ঘটে নাই। আমি এবার আমার বিপক্ষ দলের কিছু উত্তর দিব। আমার বিপক্ষ দলের যিনি দলনেতা তিনি বলছেন, প্রথম কথা বলছেন, উনি বলছেন যে পাথর দিয়ে সরাসরি হত্যা করছে, পাথর দিয়ে হত্যা করছে, এরকম সরাসরি কোনো হত্যা নেই। কিন্তু তার বিপক্ষ দলের প্রথম পক্ষে উত্তর দিয়েছে যে বিশ্বজিৎ হত্যা করছে, আপনারা সবাই তাদের বিশ্বজিৎকে হত্যা করছে, দৌড়েছে আমরা দিয়ে মোবাইল হত্যা করা হয়েছে। এরপরে আরো 2008 সালে শিশুদের কিন্তু লোকি বৈঠা দিয়ে পেয়েছে, সবাই সচেতন হয়েছে। ছেলে কি লাইট না, এটা কি মানে চোখ বন্ধ করে দেখছি নাকি? হ্যাঁ, ছেলে কি বৈঠা, হ্যাঁ আমরা অবশ্যই দেখছি একটু ভুল দিয়েছে। নাম্বার 2 উনি বলছে সরকার চালানো সংস্কার। আচ্ছা, আমার মনে হয় উনি বুঝে শিশু ছিলেন 2007 সালে তত্ত্বাবধায়কের সময়। উনি দেখেন তত্ত্বাবধায়ক কি সুন্দর করে চলেছে, মানুষ কত সুন্দর নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাচল করছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার কি ভালো না খারাপ সেটা উনি জানে না? উনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ভালো না। নাম্বার 2 উনি বলছেন যে সংস্কার কি করছে সেটা আমি পরে উত্তর দিব। এরপরে দেখেন উনি বলছেন যদি এলাকার একজন মোড়ল থাকে, মোড়লের কাছে যায় আর কি এখন বিক্ষিপ্ত মানুষের কাছে দৌড়ানোর কাছে ধরে। আচ্ছা আমি বলি, আপনি সরকারের আমলে পাসপোর্টের বিষয়টা কত ধরনের হয়রানি করছেন, এখন পাসপোর্ট পাবেন 22 সালে, পাসপোর্ট তো আসবে। এই জনগণ সাক্ষী হতো আমাদের এই প্রতিপক্ষ উনি কালকে পাসপোর্ট বানিয়ে নিয়ে আসছেন। এরপর দেখেন আমার এই দল বলছে মেট্রোলের কথা, মেট্রোলের ক্ষতি হয়ে গেছে। মেট্রোল আপনারা দেখছেন আন্দোলনের সময় শেখ হাসিনা সেখানে কি সুন্দর করে চোখের পানি ফালাই কালসার বলছে কি 120 টাকা ক্ষতি। আর তারপরে তিনি কি করছে, আস্তে করে যখন আন্দোলন পতন হচ্ছে, পতন হওয়ার 23 টাকা দেওয়ার সব সব করে উঠছে। তাহলে কি পতন করছে? আগে সরকার মিথ্যা আমরা আন্দোলনটাকে কি করছে, আমরা কল্যাণ নিয়ে আসছি। এরপর দেখেন গুম হত্যা, উনি বলছেন যে এই সরকারের আমলে 1 বছর পর্যন্ত গুম হয়েছে। কোন গুম করেছে আমাকে বলেন তো, একটা তথ্য নেই গুমে, এটা মিথ্যা তথ্য হচ্ছে এখানে। এরপরে দেখেন আমার এই যে কি বলে প্রতিপক্ষের প্রথম বক্তা, উনি তো সম্পূর্ণ আমার সাফাই গিয়ে গেছেন আমাদের পক্ষ হয়ে। উনি বলছেন যে ফাঁকা 5 আগস্ট কেন, আরে ভাই আমি মুখের অধিকার স্বাধীনতা কেড়ে নিয়েছি, আমি অধিকার হাতে করবো না, এটা কেমন কথা? এরপরে আলেম হত্যা হয়েছে, আলেম হত্যা হয়েছে কিন্তু আমরা আলেম হত্যা থেকে কিভাবে আলেমদেরকে রাখা যায়, জুলুম থেকে নির্যাতন থেকে বাঁচাতে, সেজন্য তো আমরা আন্দোলন করে আমাদের দেশের কল্যাণ নিয়ে আসবো। উনি জানতে চেয়েছে যে কি কি সংস্কার হয়েছে, কি কি অধিকার কল্যাণ হয়েছে। আমি এখানে বলতে পারবো হলফ করে আমাদের দুজন মহামান্য বিজ্ঞ বিচারক আছে, ওনারা বলতে পারবো ওনারাও খুশি যে ওই সরকার পতন হওয়ার পর আমরা নতুন শিক্ষা ব্যবস্থা পাইছি, ছাত্রদেরকে করাইতে পারছি। তাহলে আগে শিক্ষা ব্যবস্থা কি করতে হাঁটি মাটি তারা মাটি মাটি তারা খাড়া দিতে শিখে পুতুল নাচা বা কি করে মাত্রা আমরা করো। কিন্তু আমি শিক্ষা ব্যবস্থা কি সংস্কার না, এই বড় সংস্কার কি আছে? একজন মানুষের শিক্ষার অধিকার এর পর কি আছে, এটাই সবচেয়ে বড় অধিকার, এটাই সবচেয়ে বড় সংস্কার। নাম্বার 2 আমার যদি স্বাধীনতা বাক স্বাধীনতা যদি না থাকে তাহলে আমি কিসের লোক পেলাম, আমি সারা বছর ঘুমার মতো থাকবো? এটা তো সবচেয়ে বড় সংস্কার আমার এই জায়গায় কল্যাণ পেয়েছে। কেননা আমি এখন মুখ স্বাধীন করে কথা বলতে পারি। আগে আমাদের মাদ্রাসার শিক্ষকরা বলেন যে কথা বলার ক্ষেত্রে আগে বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান, এখন কে বলে জাতির জনক শেখ মুজিবুর রহমান? কেউ বলে না। তাহলে এটাকে আমার সংস্কার না, এটাকে আমার কল্যাণ না। এরপর আসেন জুলুম, আমার বলছে কোনো কল্যাণ পায় না। আচ্ছা আমি এখন কোন জুলুমের শিকার? আমি যখন জুলুমের শিকার না, আগে শিক্ষকদের আলেন দেখেন মাথা টুপি দেখেন যে শিক্ষকটা এখন কোথায়, এখন সেটা কমে গেছে। এরপর দেখেন বিচার স্বাধীন ব্যবস্থা, আমি কি বিচার স্বাধীন ব্যবস্থা পাই নাই? অবশ্যই বিচার স্বাধীন ব্যবস্থা পাইছি, ঠিক আছে, স্বাধীন হয়ে গেছে। এরপর দেখেন একটা দেশের মূল জিনিস হচ্ছে 4টা: সরকার, সার্বভৌম, জনগোষ্ঠী, আয়তন। গত বছরের আগে সরকার যে ছিল সে ছিল অনিবার্য ছিল, সরকার তার কাছ থেকে কিসের কল্যাণের আশা করবে? এরপর সার্বভৌম, আমার সার্বভৌম সাথে আপনি তো একেবারে শেষ করে দিয়েছেন ভারতের সাথে খুব ঘষাঘষি করে। এখন তো আমার কোনো কিছু নেই, বন্ধুত্ব দরকার নেই, যে
আমার সার্বভৌমত্ব অধিকার পূর্ণ করে, তাহলে আমি সেখানে কল্যাণ পেয়েছি। নাম্বার টু, আমার জনগোষ্ঠী গত 15 বছর ভালো কথা খাইতে পারে, এখন খাইতে পারে। এখন মানুষকে জিজ্ঞান যে দ্রব্যমূল্য দাম কত? হ্যাঁ সুন্দর। আমি 4টা প্রশ্ন করে যাই, শেষ কথা, আমি 4টা প্রশ্ন দেই। এক নম্বর হচ্ছে, আমি কেন বিরোধিতা করবো আপনাদের? আমি কি এই যে অর্থ পাচার করে ওই লন্ডন ওই কানাডাতে বেগুন পাড়া বানাইছে, আপনি সেটার পক্ষে? আপনি সেটার পক্ষে থাকবেন যে বেগুন পাড়া বানাবো? এক পক্ষ 560টা বাড়ি, এরপরে তার প্রশাসন, পুরা প্রশাসন দেশের বিভিন্ন মেরুদণ্ড প্রশাসন, প্রশাসনকে আপনি রড হয়ে ফেলছেন, তাহলে এটা দেশের কল্যাণের জন্য করছেন? নাম্বার 3, বই প্রকাশ। আমার দেশে এত বই প্রকাশ করা থাকতে আপনি ভারতে গিয়ে নম্বরের বই প্রকাশ করে আমার সোনামণি ছেলেদের নষ্ট করতেছেন, 3 মাস পর বই শেষ, তাহলে এটা কি দেশের কল্যাণের জন্য আপনি আগে কাজ করছেন? আপনার পক্ষে নিচ্ছেন? 560টি মডেল মডেল কি সুন্দর বানিয়েছে, আমার দেয়ালে খুশি খুশি করে যায়, তাহলে এখানেও তো লুটতরাজ হয়েছে, আমি কেন ওই পক্ষ নিব? অতএব এই সরকার দেশের কল্যাণে আন্দোলন হয়েছে, আমাকে দেশের সরকার কি কিছু সরকার দেশের কল্যাণে আন্দোলন হয়েছে এবং এর পক্ষে আমি আছি এবং আশা করি আপনারা সকলের পক্ষে ইনশাআল্লাহ বিজয়ী হবো।